হ্যালো, আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। এটা আমার গাছের কলার মোচা। তো এবার এই মোচাই হবে আজকে রান্না হবে মোচার কোপ্তা কারি। প্রথমেই মোচা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলাম। তারপর ছোলার ডাল, আদা আর একটুখানি লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর মোচাটাকে কুচো করে নিয়ে আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর তেল গরম করে একটু লবণ দিয়ে এই আলুগুলোকে ভেজে নিয়েছি। ভেজে আলুগুলোকে তুলে রাখবো। নিরামিষ রান্না, খেতে খুবই টেস্টি হয়, কিন্তু বানানো বেশ জটিল কাজ। এবার কড়াতে ওই তেলটা এর মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিলাম, দিয়ে এবার ওই কুচো করে রাখা যে মোচাটা ছিল সেটা দিয়ে তার মধ্যে আলু, নারকেল কোড়া আর ওই ডালের যে পেস্টটা ছিল সেগুলো সব কিছু ধীরে ধীরে মিলিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মানে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে যে তোমার মোচার এই পুরটা রেডি হয়ে গেছে। মোচা কতখানি ছিল সেটা তো তোমরা দেখে একটুখানি আইডিয়া করে নাও, আমি অতটাও বুঝতে পারছি না। তো এখানে আমি 2 থেকে 3 চামচ মতো নিয়েছিলাম নারকেল, আর 1 থেকে 2 মুঠ নিয়েছিলাম ছোলার ডাল, যেটা আগের রাত্রে ভিজিয়ে বেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এই প্লেটটার মধ্যে ছড়িয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে না হাত দিয়ে স্প্রেড করা যায়, কিন্তু গরমই ছিল তাই আমি খুন্তি দিয়ে মোটামুটি স্প্রেড করেছি। তারপর একটুখানি আদা, টমেটো আর একটুখানি লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি। আর তারপরে করছি এগুলোকে টুকরো, মানে একটুখানি ডায়মন্ড শেপ করে কাটবো ভেবেছিলাম, কিন্তু তারপরে এই চৌকো চৌকো করেই কেটে নিয়েছি। তারপর কড়াতে তেল গরম করে এগুলো ভাজতে দিতে হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা প্রচণ্ড গরম করে আর তেলটাও খুবই গরম রাখতে হবে, নইলে কিন্তু এইগুলো ভেঙে যাবে। তো আমার সাইডে সাইডে দেখবে টুকরো টুকরো হয়েছিল, মানে খুব একটা ভালো বাইন্ড হয়নি, সেই জন্য আরেকটু সময় রেখে তারপর তুলতে হতো। যাই হোক, আমি তাড়াহুড়ো করছিলাম, অনেকটা সময় লেগেছে এটা বানাতে আমার। এই দেখো 2 দিক একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপর কড়াতে আবার তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর সামান্য হিং আর 1 চামচ মতো চিনি ফোড়নে দিয়ে আমি এবার করে দিচ্ছি টমেটোর যে পেস্টটা, সেটাকে এবার কড়াতে দিয়ে দিলাম। নিরামিষ রান্না না, কষানোর উপরেই পুরোটা। এই যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি, তারপর আবার দিয়েছি লঙ্কা গুঁড়ো। যখন মোটামুটি তেল ছাড়ছে তখন একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার তারপর নাড়াচাড়া করে যখন তেলটা পুরোপুরি ছেড়ে গেছে তখন দিয়ে দিয়েছি এর মধ্যে সেই মিক্সির বাটি ধোয়া একটুখানি জল দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো, মানে যে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবার একটু সময় কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জল দিয়ে এবার আলুগুলো সেদ্ধ করতে রেখে দেবো। ভেজে নিয়েছিলাম, সেদ্ধ হতে বেশি সময় লাগেনি, কিন্তু তবুও যতক্ষণ না পর্যন্ত ভালো সেদ্ধ হচ্ছে, কেন এরপরে ধোকাগুলো দেবো, ধোকাগুলো তো আর সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, তাই আলুকেই ভালো করে আগে সেদ্ধ করে নিলাম। তারপর এই যে ধোকাগুলো মিলিয়ে দিলাম। এরপর আর কিচ্ছু না, খানিকটা সময় ফুটিয়ে গরম মশলা আর ঘি দিয়ে দিলেই হবে। কিন্তু আমি ঘি দিইনি, শুধু গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছিলাম। তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, একটু ঝামেলার কিন্তু খেতে এত টেস্টি হয় যে এটা দিয়ে পুরো ভাতটা নিরামিষের দিন খেয়ে নিতে পারবে। কেমন লাগলো তোমরা এটা জানাতে ভুলো না কিন্তু। টাটা।